অনুব্রত মন্ডল যদি বীরভূমের বাঘ হয়, আমিও তাহলে যাদবপুরে শাহরুখ খান। অনুব্রত মন্ডলকে জেল খাটানো যাতে না হয় তার সর্বোপরি চেষ্টা করে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে শুভেন্দু অধিকারীরা চিৎকার করে বলেন, হ্যাঁ আমি বীরভূমের বাঘকে জেলে ঢুকিয়ে দিয়েছি। আজকে 3-4 দিন হলো যে খবরটা আমরা পাচ্ছি যে অনুব্রত মন্ডল জামিন পেয়ে গেছেন, তারপরে আপনি শুভেন্দু অধিকারী একবারও টিভিতে আসতে দেখেছেন? একবারও ওনার মুখ দেখেছেন? দেখতে পাবেন না, কারণ ওনার কাছেও বলার কোনো আর ভাষা নেই, কারণ উনিও জেনে গেছেন যতই ঘুরে ওরাও রাতে, লাটাই কিন্তু মোদির আর দিদির হাতে। তৃণমূলের একাংশের বক্তব্য যে আবার বাঘ ফিরলে, আমরা দেখলাম বাম নেতা সূর্যকান্ত মিশ্র তিনি মন্তব্য করেছেন যে অনুব্রত মন্ডলকে বাঘ কেন, আমি বেড়ালও মনে করি। কি বলছেন? হ্যাঁ, অনুব্রত মন্ডল যদি বীরভূমের বাঘ হয়, আমিও তাহলে যাদবপুরে শাহরুখ খান। মানে এটা বলা ছাড়া আর কোনো মাথায় কিছু আসছে না। ব্যাপারটা হচ্ছে এই যে কালচার বিজেপি কিছু বছর ধরে আমাদের রাজ্যে নিয়ে এলেন, এইটা বলে 2016 সাল থেকে এইটাই বলা শুরু করলেন যে তোমরা সিপিএম কে নয়, তোমরা আমাদেরকে ভোট দাও, আমরাই পারবো তৃণমূলকে জব্দ করতে। এখন সাধারণ মানুষও বুঝতে পারছেন এই মোদি মমতার সেটিং এর ফলে না সারদার তদন্ত হয়েছে, না নারদার তদন্ত হয়েছে, না গরু পাচারে হবে, না বালি পাচারে হবে, না শিক্ষা দুর্নীতিতে হবে, না রেশন দুর্নীতিতে হবে। একটা ভাবুন, একটা সিবিআই দেশের এত বড় একটা ইনস্টিটিউশন, তারা একটা কেস সলভ করতে পারলো না, দুটো কেস সলভ করতে পারলো না, মানা যায়, কিন্তু দিনের পর দিন এইটা চলতে দেওয়া যায়? এই অনুব্রত মন্ডল কেন জামিন পেলেন? হাইকোর্টে সিবিআই বলছেন নাকি ওই বাংলাতে কিছু জিনিসপত্র লেখা আছে, সেটাকে নাকি ইংলিশে ওরা ট্রান্সলেট করলে বাংলার যে মানেটা আছে সেটা বদলে যাবে, তাই আমরা ট্রান্সলেট করিনি, তাই ট্রায়ালও শুরু হয়নি। মানে আমি বলতে চাই, ইডি এই ট্রান্সলেট এই জন্য করেননি যে অনুবাদটা বিগড়ে যাবে, নাকি ট্রান্সলেট এই জন্য করেনি যদি ট্রান্সলেট করে ট্রায়াল শুরু করা যায় তাহলে অনুব্রত মন্ডলকে জেল খাটতে হবে। অনুব্রত মন্ডলকে জেল খাটানো যাতে না হয় তার সর্বোপরি চেষ্টা করে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে শুভেন্দু অধিকারীরা চিৎকার করে বলেন, হ্যাঁ আমি বীরভূমের বাঘকে জেলে ঢুকিয়ে দিয়েছি। আজকে 3-4 দিন হলো যে খবরটা আমরা পাচ্ছি যে অনুব্রত মন্ডল জামিন পেয়ে গেছেন, তারপরে আপনি শুভেন্দু অধিকারী একবারও টিভিতে আসতে দেখেছেন? একবারও ওনার মুখ দেখেছেন? দেখতে পাবেন না, কারণ ওনার কাছেও বলার কোনো আর ভাষা নেই, কারণ উনিও জেনে গেছেন যতই ঘুরে ওরাও রাতে, লাটাই কিন্তু মোদির আর দিদির হাতে। মানে শুভেন্দু অধিকারীকে টকের আলু করে রেখেছে এবং বিজেপিও আস্তে আস্তে বুঝতে শিখছে যে হ্যাঁ, মানে ওরা যেটা বলে এসেছিল এতদিন, যাদের উপর ভরসা করে ওরা রাজনীতি করে এসছে ইডি সিবিআই, এখন ওরাও মোদি এবং মমতার সেটিং এর ফলে ওরাও পিছনে সরে যাচ্ছে। এদের একজনও কারোর কোনো তদন্ত হবে না। ইভেন আমারও এটা আশঙ্কা হচ্ছে আরজি করের ঘটনা নিয়েও তদন্ত যেটা হচ্ছে সেটা নিরপেক্ষ হবে কিনা তা নিয়েও আমার একটা সংশয় রয়েছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।